আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তবে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কত সুন্দর যে আজকের ভিডিওতে মিস করলে সত্যি এই ভিডিও দেখে কি আর বলবো। প্রথমে তো ওই যে গাছটা বাঁধা হয়ে গিয়েছিল, তারপর আমি সিঁদুর আমার মামির সিঁদুর দিয়ে গাছটাকে দেওয়া হলো, আর সবাই সব কাজ করছে। অনেকে আমাদের বাড়িতে এসেছে, মনে করেন একটা পাড়া প্রতিবেশী সবাই এসেছে, বৌমা এসেছে, মামি শাশুড়ি এসেছে, মামি এসেছে, আমার মামি শাশুড়ি বৌমা এসেছে, অনেকে। তারপরে যে ব্রাহ্মণ এসে একদম পুজোয় বসে গেল সুন্দর করে। এর নাম তো অন্ন ষষ্ঠী। এর আগে তো বলেছিলাম যে এই যে বুধবারে আমাদের ষষ্ঠী পুজো, তাই আমি বলছি তো যে অন্ন ষষ্ঠীর মধ্যে পুজো হচ্ছে। ব্রাহ্মণ সুন্দর করে, কত সুন্দর করে যে পুজো করছে। আমি তো যে ব্রাহ্মণের পিছনে একটু দাঁড়িয়ে থাকি, দেখলাম এইদিকে আমার যে এই হচ্ছে আমার যা আর কি, পাড়া প্রতিবেশী যা, নিজের তো না, ওই পাড়া প্রতিবেশী যা, খুব সুন্দর। এরা সবাই আমাকে সহযোগিতা করলো, সবাই মিলে এখানে আমরা পুজো করার যে ব্রাহ্মণ অনেক নিয়ম বলছে, সবাই সব কিছু করছে। একজন এককভাবে এত সুন্দর করে করছে আমাদের বাড়িতে, আর কি যে ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আজকের দিনটা যে এত ভালো লাগলো। আর ছোট ছোট বাচ্চাদের আজকে কীরকম অধিবাস হবে, দেখতে থাকুন বন্ধুরা, দেখতে মিস করবেন না। এত সুন্দর এই যে ছোট ছোট মেয়েদের অধিবাস, সুন্দর করে মাথায় কাপড় করে দিছে, একজন করে হবে অধিবাসটা। আজকে ওদের নতুন জীবনের একটা কত সুন্দর এই পুজোর আয়োজনের মধ্যে, এই অধিবাস না করলে ওরা এরকম পুজো করতে পারবে না। এই পূজার নিয়মে এই অধিবাস আর কি, যে বিয়ে, আসল বিয়ে না, এটা হচ্ছে এই পুজোর জন্যে এই নিয়মটা করতে হয়। এই নিয়ম না করলে ওরা ডালি, এই যে আমরা যে ডালি দিয়ে পুজো করছে, ওরা কোনো দিন ডালি হাতে নিতে পারবে না। তাই আগে ওদের এই যে সুন্দর করে মাথায় কাপড় দিয়ে বসেছে, ওখানে বসার পরে খালি দেখতে থাকুন না, কত সুন্দর। হাতে ছোট্ট একটা কষাকষি দিয়ে দিল, ওখানে দুধ দিয়েছে হাতে, আর সুন্দর করে বসে আছে। অনেক নিয়ম আছে, ওই নিয়মগুলা সবার মধ্যে করতে হবে। তারপর এই যে অনেক কিছু ঘোরাঘুরি, চারপাশটা ঘুরবে। আর এত যে ভালো লাগছে কি আর বলি, ভাষাই নেই আমার, এত ভালো লাগছে। যে মাথায় কাপড় দেওয়ার ব্রাহ্মণ অনেক কথা বলছে। ব্রাহ্মণ অনেক, এই পুজোর নিয়ম অনেক, এই পুজোর নিয়ম আমিও অনেক সময় মনে হয় যে করতে করতে ভুলেই যাই। যাই হোক, অনেক আছে আমাদের এখানে পুজোর, একজন এক এক রকম করে করছি। আর ওই যে ফুলের ডালি নিয়েছে, আবার পান পাতা নিবে, পান পাতা নিয়ে এখন 2টা পান লাগবে, 2টা পান। ও কত সুন্দর করে বসে আছে না, আচ্ছা ছোট মেয়ে, কত সুন্দর নিয়মটা, এত যে ভালো লাগে না। আমার মনে হয় যে সত্যিকারে ওদের বিয়ে হচ্ছে। এই যে 2টো পান দিয়ে 2 চোখ ঢেকে রেখেছে। তারপর কি হবে, ওই পানটাকে ওই যে ধনুক আছে, ধনুক একটা ফুল বেলের পাতা দিয়ে ওটা পানটাকে ফুটো করে, এর নাম হচ্ছে চোখ চোখ ফুটো আর কি। এটা এই নিয়মটা না করলে এরা পুজো করতে পারবে না। তাই ব্রাহ্মণ দিয়ে এই নিয়মটা আমাদের করতে হয়। যাই হোক বন্ধুরা, এত সুন্দর লাগছে না আজকে, আমি আর কি বলি, বলতে বলতে তোমাদেরকে এইসব বলতে আমি মনে হয় ভুলে যাচ্ছি। আর আমার এই মামি শাশুড়ি, যে কি বলছে, এই মামি শাশুড়ি অনেক নিয়ম জানে, তাই কি ভুল হচ্ছে না হচ্ছে সব কিছু উনি শিখিয়ে দিচ্ছে। তাই এরকম করে করছে। তা আমি এখন বলছি যে কি তুমি তো কোনো দিন করো নাই, তাই ভালোভাবে একটু আমাকে বলছে। এই যে একজন আর হয়ে গেল,
একজন আর হয়ে গেল, আর একজন বসবে এরকম করে। এই যে আরেকজন বসলো, ওকেও এইভাবে দিবে। সুন্দর বাচ্চা না, ছোট বাচ্চা, এত সুন্দর মনে হয় কি সব বিয়ে হচ্ছে। এই যে মাথায় কাপড় দিয়ে দিল, মাথা, এগুলো আমাদের বাড়ির পাশেরই বাচ্চা। আর একটা আছে কুচবিহার জেলা, ছোট্ট গ্রাম থেকে এসেছে এই যে বাচ্চাটা। এই বাচ্চাটার নাম যেন কি আমি না ভুলে গেছি, ছোট বাচ্চা না, আমি না ভুলেই গেছি। যাই হোক, ওদের মানে মামার বাড়িতে এসেছে, মামার বাড়ি এসে আমাদের বাড়িতে পুজোর আয়োজন, তাই এখানে নিয়ে এসেছে। ওর মা এসেছে, ওর দিদুন এসেছে। এখন আর এই যে একজন বসলো, এখন সুন্দর করে ওই একই নিয়ম সুন্দরভাবে করতে হবে। আর প্রথমে তো গাছের গোড়াটা ধরেছিল, গাছের গোড়াটা ধরে অনেক কিছু মন্ত্র করেছিল ব্রাহ্মণ। করার পর ওই যে আবার পান পাতা হাতে দিবে, হাতে দিয়ে ওই যে এরকম করে ও নিজের হাতে নিবে না, অন্যের হাতে। তারপরে আমরা কী করলাম, সবাই বসলাম যে পুজোর জন্য ব্রাহ্মণের পিছনে সবাই সুন্দর করে বসলাম। সুন্দর করে বসে, অনেক সুন্দর করে বসে ব্রাহ্মণ অনেক কিছু বলছে। এত যে ভালো লাগছে বন্ধুরা, কত সুন্দর পুজোটা হয়ে গেল। এখন আমাদের এই যে চন্দনে ফোঁটা টোটা ওরা আর কি সবাই দিচ্ছে। আর ব্রাহ্মণ তো চলে যাবে, এখন কী হলো, মানে ব্রাহ্মণকে বিদায় দিতে হবে না, আমি ব্রাহ্মণকে বিদায় দিয়ে দিলাম। তারপর এদিকে আর একটা কীর্তি কাহিনী দেখো না, এরকম দেখছো কত সুন্দর ডালাগুলো নিয়ে আমরা 7 পাক ঘুরবো। এত সুন্দর 7 পাক ঘুরবো না, এত ভালো লাগছে আজকে। এই যে আমাদের গাছটা, পাকুড় গাছটা, মানে বট গাছ, পাকুড় গাছ গেড়েছি না ওখানে, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর করে, এত বৃষ্টি এর মধ্যে ডালা নিয়ে এরকম নিয়ে ঘুরছে, মাথায় কাপড় দিয়ে, কি যে ভালো লাগছে সুন্দর করে। তারপরে কি করবে, একটা ঝাড়ু নিয়ে ঝাড় দিতে হবে। আর সবাই বলছে, কী রে তুই কার ঝাড় দিস রে? ও বলে ওর ঠাকুরদাদার নাম বলে, যে ও ঠাকুরদাদার মানে ঝাড় দিচ্ছে। এগুলো আর কি নিয়ম করতে হয়। কিন্তু আমাদের বাড়িতে এসেছে, কিন্তু বলতে হবে যে আমার ঠাকুরদাদার আঙনা আমি ঝাড় দিচ্ছি, এরকম করে নিয়ম হয়ে গেল। তারপর সুন্দর করে তারপর অনেক কিছু মেখে ওই যে পাখাটা নিয়ে ঢেলে দিলাম। আর বলছি ষাট মানে এরকম আর কি। ওই যে বট আর পাকুড়ের মানে যেরকম মানুষের আমরা কোথাও কোনো অনুষ্ঠানে গেলে একটু দেখলে রাধে রাধে বলে, ওই রকম গাছের ওরা ষাট আমি নিয়ে নিলাম। যাই হোক, সবাই এইভাবে নিয়েছি। নেওয়ার পরে ওরা কি মানে কালাই বেচতে, মানে বুট বিক্রি করবে, বুট বিক্রি করবে। তা আমি এখন পাল্লা পাথর নিয়ে বসে নাই, ওদেরকে আমি খেপাচ্ছি। আমি কি পুলিশকে ফোন করব, তোরা এরকম করে জিনিস বিক্রি করিস কম, আমি দিব 10 টাকা, তোরা পাল্লা পাথর ছাড়া তোরা বিক্রি করলে। যাই হোক, আমি 10 টাকার বাচ্চাগুলোর কাছ থেকে নিলাম। নেওয়ার পরে যে ডালি মাথায় নিয়ে আবার আমরাও সবাই মিলে ঘুরবো। দেখতে থাকুন না বন্ধুরা, এত সুন্দর লাগছে না। এই যে ডালি মাথায় নিয়ে আমরা ঘুরছি সবাই, এত ভালো লাগছে আজকে। যেমনি বৃষ্টি তেমনি ডালি নিয়ে কে কোথায় পড়ি নাকি ভয় ভয় করে সবাই মিলে সুন্দর করে লাইন করে একদম মানে ওই বট পাকুড়ের পাশ দিয়ে মানে 7 পাক ঘুরছি। যাই হোক বন্ধুরা, এরকম তো ঘুরছি ঠিকই আছে, তোমরা তো দেখতেই আছো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে